আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সামনে কুরবানি ঈদ। এই কুরবানি ঈদ নিয়ে আমি কথা বলবো। তো আমাদের বাংলাদেশে যে কুরবানি হয়, হ্যাঁ, অধিকাংশ আমাদের দেশি আমাদের যারা খামারি আছে তারা লালন পালন করে, তৈরি করে। আর অধিকাংশই গরু কিন্তু আমাদের আসে ইন্ডিয়া থেকে, ভারত থেকে আমাদের ইন্ডিয়া আসে। তো ভারতে এখন যেই রাজনীতিটা চলতেছে, মুসলমান নিধন চলতেছে, মুসলমানদের কার্যক্রম বাধা দেওয়া হচ্ছে, মসজিদ মাদ্রাসা। হ্যাঁ, এই যে কুরবানি ঈদে এখন কিন্তু আপনার কি করতেছে, যে গরু নাকি কুরবানি দিতে দিবে না। তো এটা ইন্ডিয়ার বিষয়। আর আমাদের বাংলাদেশের বিষয়, আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক গরু, ইন্ডিয়ান গরু কিন্তু কুরবানি দেওয়া হয়। তো এখন ইন্ডিয়ায় যারা গরু পালন করে, ইন্ডিয়া যেহেতু আপনার হচ্ছে হিন্দু প্রধান দেশ, ওখানে সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু, তো ওরাই তো গরু পালন করে। তো ওদের গরুগুলোই কিন্তু আমাদের বাংলাদেশে আসে, আর ইন্ডিয়ায় কিন্তু অনেক কম দাম। বাংলাদেশে আসে সেটা কিন্তু ব্যবসা হয়, বাংলাদেশে আসে সেটা ব্যবসা হয়। এখন বিষয়টা হলো যে ওদের যে গরুগুলো আসে, এই গরুগুলো যদি আমরা না নেই, আগামী 5 বছর আমরা যদি ওদের গরুগুলো না নেই, তাহলে ওদের কি অবস্থা হবে? না খায় মরতে হবে, না খায় মরতে হবে। তো আমরা বাংলাদেশি, আমরা ইন্ডিয়া যায় কিছু করতে পারতেছি না। আমাদের মুসলিম ভাইরা, তাদের উপর নির্যাতন করা হচ্ছে না, দেখতেছি না আমরা? দেখেন, দাড়ি টানতেছে, মারতেছে, মসজিদ ভাঙতেছে, এগুলো আমরা দেখতেছি। তো আমরা তো ভাই ওখানে যা কিছু করতে পারবো না, কিন্তু আমরা এটা তো করতে পারি। আমরা বাংলাদেশিরা ইন্ডিয়ান গরু বয়কট করতে পারি, ভারতীয় গরু বয়কট করতে পারি। আমরা বয়কট করলে ওদের অর্থনীতি এমনি ধসে যাবে। আরও অনেক সাইড আছে, কিন্তু এই যে গরু দিয়ে যেটা করে, কারণ গরুর মাংস রপ্তানিতে ইন্ডিয়া কিন্তু 2 নাম্বার, ব্রাজিল 1 নাম্বার, ইন্ডিয়া 2 নাম্বার। তাহলে বুঝেন, ওরা যে এত ধর্মের দোহাই দিয়ে মুসলমানদেরকে মারে, মুসলমানদেরকে নির্যাতন করে, অত্যাচার করে, কিন্তু ওরাই তো গোস্তের ব্যবসায়ী। তখন কিছু হয় না, আপনারা 2 নাম্বার গোস্ত রপ্তানিতে, মাংস রপ্তানিতে আপনারা 2 নাম্বার। আর মুসলমানের বেলায় আসে আপনাদের তখন মানে আটকে যান নাকি? তখন রাগ উঠে যায়। তো এগুলো আপনারা কি করবেন করেন। আমরা বাংলাদেশি, আমাদের হলো কাজ একটাই, আমরা চেষ্টা করব আমরা যেন ইন্ডিয়ান গরু কুরবানি না দিই, আমরা দেশি গরু কুরবানি দেবো। দেশি গরু আমাদের দেশি খামারি, সে লালন পালন করছে, কৃষক লালন পালন করছে, হ্যাঁ, ক্ষেত খামারি করছে। একবারে ভালো গরু পাবেন। আর আপনি যদি বেশি দামেও তার কাছে কিনেন, আমাদের অর্থনীতিতে কিন্তু এই টাকাটাই কিন্তু যোগান দিবে, আমাদের অর্থনীতি ভালো হবে। তো আমাদের এটাই করা উচিত এখন। ঠিক আছে, আমার মেন বিষয় ছিল এটাই। আমরা ইন্ডিয়ান গরু হচ্ছে বয়কট করব, ইনশাল্লাহ, সবাই একসাথে। আর যদি এইরকম হয় যে আমি গোটা গরু দেই, 2টা গরু দেই, আমরা একটা ভাগ দিব। আরে গোস্ত আমরা কিনে খেতে পারবো না, মাংস কিনে খেতে পারবো না, মাংস কিনে খাবো, কিন্তু ভাগ দিব আমরা একটা, একটা ভাগ দিব। 7 জন মিলে একটা গরু দিব। তাহলে ওদের গরুর উপর আমাদের কোনো, মানে ওদের গরুর উপর আমাদেরকে নির্ভর করতে হবে না, আমাদের দেশের গরু দিয়ে আমরা সুন্দর কুরবানি ঈদটা করতে পারবো। হ্যাঁ, ঈদও ভালো হবে। আর আমাদের মুসলমান ভাই যারা আছে ইন্ডিয়ায়, ভারতে, তাদেরকে সাপোর্ট করা হবে। এটাই। আমরা কথা একটাই, দেশি গরু হচ্ছে যত পারি কিনবো, আর ভারতীয় গরু বয়কট, আমরা কিনবো না। এখন যদি আমাদের দেশি খামারিরা যারা এই মধ্যস্থকারী আছে, যারা ওই যে কম টাকায় গরু কিনে আনে, বেশি টাকায় বিক্রি করে, ওরা এখন, আপনারাও দেখবেন আমার ভিডিও, এখন আপনারা যদি বেশি করে কিনেন, লস খাইলে এটা আপনাদের ব্যাপার ভাই, এটা আমরা কিছু বলতে পারবো না। আমরা আমাদের মুসলমান ভাইদের সাপোর্টের জন্য আমরা এই কাজটা করব। তো ঠিক আছে, কথা একটাই, এই দেশি গরু হচ্ছে আপনার বেশি করে কিনবো, আর ভারতীয় গরু হচ্ছে বয়কট। এটাই হলো আমাদের এখন থেকে চিন্তা ভাবনা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।